ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এ নীলফামারীর মুসলমান ভাই রে, লালমনিরহাটের মুসলমান ভাইরা, ডিমলা এলাকার মুসলমান ভাইরা, ডালিয়ার অঞ্চলের এলাকার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দাও। গভীর রাত হয়ে গেছে রে, কয়েক মিনিট কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। আপনারাও থাকবেন না, এই মঞ্চটাও কিন্তু একবারে ফাঁকা হয়ে যাবে, লাইটিং বন্ধ হয়ে যাবে, সবাই নিজ নিজ বাড়িতে চলে যাবে রে। হয়তো আধা ঘন্টা পরে এখানে কেউ থাকবে না গো। আমরা যেহেতু কোরআনের মাহফিলে চলে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন মূলত আমাদের কল্যাণ চান। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে কোরআনুল কারীমে জানায়া দেয়, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এই আমার গুনাহগার বান্দা বান্দীরা, ডালিয়ার এলাকার মুসলমান বান্দা বান্দি রে, কেমন করে জানি গো, আজকেও আয়াতটুকু নাজিল কইরা আমাদেরকে জানায়া দে, বান্দা বান্দি রে, তোমার জীবন থেকে 70 বছর অতিক্রম হয়ে চলে গেল, 30 বছর অতিক্রম করে চলে গেল, 20 বছর অতিক্রম করে চলে গেল, 10 বছর অতিক্রম করে চলে গেল। এই বান্দা বান্দি রে, কাকে বন্ধু বানায়া, কার কথা মেনে, কার পিছনে চলে চলে তোমার জীবনটাকে নষ্ট করে ফেললা। আসল বন্ধু কাকে বানাইবা রে? কোরআন থেকে মেসেজটুকুন নিয়ে নাও। 1 নম্বর, দুনিয়ার জমিনে অভিভাবক, বন্ধু, হিতাকাঙ্ক্ষী বানাইতে হবে আমি আল্লাহ তাআলা। কি যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর মেসেজ দিয়েছেন আল্লাহ। তোমাদের 30 বছর, 40 বছর, 50 বছর জীবনটাও শেষ করে দিলা শয়তানের দোসরদেরকে বন্ধু বানাইতে বানাইতে। কথা বল ঠিক না ঠিক? চেনো নাই, চলে আসছো। শোনো, এখনো তোমাদের শরীরে রুহটা রয়েছে। রুহ যেহেতু আছে, সামনে রমজান মাস প্লাস পয়েন্ট আমাদের মাঝে। আল্লাহ যদি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়াই দেয়, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা এখন থেকে 1 নাম্বার বন্ধু আমাদের এই দুনিয়ার জীবনে কাকে বানাবো? আওয়াজ দিয়ে বলেন, কাকে বানাবো? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো বন্ধু, আর কোনো বন্ধু ইবাদতের উপযুক্ত লা শারীকা লাহ। কথা বলেন ঠিক না বেটা? খারাপ লাগতেছে? চলবে আলোচনা? আওয়াজ দেন, চলবে? আর যুবক ভাইরা কি গো, মুরব্বীরা কথা বলতেছে, তোমরা কি ভাত খাওয়া হয় না? আলোচনা চলবে কি চলবে না? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল হাদিসে আড়ালো। আল্লাহ কবুল করুক বলি আমি। একটু থাইকেন, আওয়াজ দেন আর না দেন, 20টা মিনিট থাইকেন। তাহলে আমাদের দুনিয়াতে মুসলমানদের বন্ধুকে, ইমানদারদের বন্ধুকে দেখেন, আমরা স্বীকার করে নিলাম, আল্লাহ তুমি আমাদের বন্ধু, আল্লাহ তুমি আমাদের অভিভাবক, আল্লাহ তুমি আমাদের রব। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মেনে নিলাম, আল্লাহ তার অন্য আয়াতে ঘোষণা করতেছে আমাদেরকে নিয়ে। দেখেন আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। এ মুসলমান ভাই, আমরা এই ময়দানে যারা বসে রয়েছি, স্বীকৃতি দিয়া দিলাম গো, আল্লাহ তাআলা আমাদের প্রভু, আমাদের রব, আমাদের বন্ধু, আমাদের অভিভাবক। আল্লাহ তাআলা আমাদের কথার প্রতি উত্তরে জবাব দিয়ে জানায়া দেয়, আমাকে যেহেতু তোমরা অভিভাবক হিসাবে মেনে নিলা রে, আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দেই তোমাদেরকে। এই ভাই, এই কি হয়েছে ভাই? আপনাকে নিয়ে বয়ান করতেছি, কোরআনে আল্লাহ বয়ান করছে, সেটা আমি জানাচ্ছি। চলে যেতেছেন? হ্যাঁ, আমি খুব কষ্ট পাইলাম। আপনি ওয়াদা দিয়েছেন আমি যাবো না। দেখো, যদি মোহাম্মদ দাস পাগলি আসতো না আজকে,
যদি খালি আসতো মোহাম্মদ পাগলি, আর বাকিটা বললাম না। কথা এখন ঠিক নেবে ঠিক, জোরে কোন ঠিক নেবে ঠিক। এখানে আর কেউ আপনি থাকবেন না, আসতেন না, আগেই চলে যাইতেন। রাগ করলেন আপনারা? ইয়ার পরে কেউ যদি উঠে ও লুঙ্গি খুলে ফেলবেন। দেখুক জনতা, সারা 40 বছর শেষ হয়ে গেল, আগামীকালকে যদি মারা যায়, রাগ করলেন? মাইকলা ভাই রাগ করলেন নাকি? ভাই মন খারাপ করিয়েন না, থাকবেন তো। আপনাকে নিয়ে বয়ান করতেছি, দেখেন আপনাকে নিয়ে, আমাকে সহ আপনাকে নিয়ে বয়ান করতেছি। আমিন কোন জোরে, আরো জোরে কোন আমিন। পিছনের ভাইটা কি আপনার বাহিরে ভিতরে ঢুকলেই মুসিবত, কোন বক্তার এটা? আসেন ভিতরে আসেন, আল্লাহ রহমত নাজিল করবে। সবাই ভিতরে ঢুকো তো ভাই, এই বড় ভাই একটু ভিতরে ঢুকো। আরে আসো, একটু বসো ভাই, আসো। আরে আসো না, আসো। আমিন কঞ্জুরি। তা দেখেন আমরা স্বীকৃতি দিয়ে দিলাম আল্লাহকে, আল্লাহ তুমি আমাদের প্রভু, তুমি আমাদের রব। আল্লাহ দেখেন আমাদেরকে কিভাবে স্বীকৃতি দেয়। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। এই মুসলমান ভাই গভীর মনোযোগ, এদিক সেদিক কান দিও না, খরগোশের মতো কান দুইটাকে খাড়া করে দাও। আমরা স্বীকৃতি দিয়া দিলাম, ওগো আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, তুমি আমাদের রব। আমরা এটা স্বীকৃতি দিয়া দিলাম। আল্লাহ তাআলাও আমাদেরকে সুসংবাদ জানায় দেয়, যেই সমস্ত ইমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, আমি আল্লাহ তাআলাও সুসংবাদ দিয়া দিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা, আমি ওই সমস্ত বান্দা বান্দির অভিভাবক। আল্লাহু আকবার বলেন। আমরা স্বীকৃতি দিলাম আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের অভিভাবক। আল্লাহ বলেন আমিও স্বীকৃতি দিয়ে দিলাম আমি ওই সমস্ত বান্দা বান্দীদের অভিভাবক। আল্লাহু আকবার বলেন। কারা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যাদের অন্তরে ঈমান নামক দৌলতটা রয়েছে, যারা অন্তরে ঈমান রোপণ করে, যারা বিশ্বাস করে আমি আল্লাহ তাআলা একক, যারা বিশ্বাস করে আমি আল্লাহ তাআলা সব কিছু বানিয়েছি, যারা বিশ্বাস করে ও আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাবো, আল্লাহ তাআলার প্রতি যারা এভাবে বিশ্বাস করে, আল্লাহ তাআলা জানায়া দেয় এই সমস্ত বান্দা বান্দিরা যদি ভুল করেও, যদি শয়তানের রাস্তায় চলে যায়, ভুল করেও যদি তারা শয়তানের পেরেদালে পড়ে যায় গো, আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ তাআলা নিজের থেকে তাদের অভিভাবক হইয়া, তাদের প্রভু হইয়া, তাদের বন্ধু হইয়া সেই শয়তানের রাস্তা থেকে বের করে, টেনে টেনে বের করে ইলান নূর, জান্নাতের রাস্তার দিকে তাদেরকে আমি আল্লাহ তাআলা পরিচালনা করি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যাদের অন্তরে ঈমান আছে, আমরা খারাপ কাজ করি কি করি না? আওয়াজ দিয়ে বলেন, শয়তানের রাস্তায় চলি কি চলি না? কিন্তু অন্তরে ঈমান আছে তো, এই জন্য আমরা স্বীকৃতি দিলাম আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমাদের তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলছেন ঠিক আছে যা, আমিও স্বীকৃতি দিলাম তোরা আমার বন্ধু, তবে তোরা শয়তানের রাস্তায় যদি চলে যাও কোনো কারণে, ঘটনাক্রমে, সেখান থেকে টেনে বের করে তোমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবো, সে দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বন্ধুকে আওয়াজ দিয়ে বলেন কে? এখন শয়তানের যারা বন্ধু হবে তাদের কি করব দেখেন, আল্লাহ বলেন, ঘোষণা করতেছে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এ মুসলমান ভাই গভীর মনোযোগ, সমাজের ভিতরে শয়তান দিয়ে ভরপুর হয়ে গেছে গো, শয়তানের চালা চামান্ডা দিয়া ভরপুর হয়ে গেছে গো। শয়তান কারা কারা? আমরা কথায় কথায় দুষ্ট লোকদেরকে শয়তান বলে ঘোষণা করি কি করি না? করি না? শয়তান কিন্তু দুই প্রকার, বুঝেন কিন্তু শয়তান কয় প্রকার? আর আওয়াজ দিয়ে বলেন না কয় প্রকার? দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। দেখেন আল্লাহ এই কথা বলছেন,
সূরা নাসের শেষ আয়াত, কোরআনুল কারীমের শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা, তবেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আশ্রয় দেব। সুবহানাল্লাহ। আমরা জিন শয়তানকে দেখি, মানুষ শয়তানকেও দেখি, শত্রু ভাবি, এরপরেও আল্লাহর কাছে আশ্রয় চাই না বিদায়ী আমাদের শত্রু দূর হয় না। কতক্ষণ ঠিক না বেটি? আমাদের শত্রু থেকে দূরে থাকার দরকার আছে না নাই? সবচাইতে বড় যে শত্রু এই কোরআনে বলতেছে আল্লাহ, والذين كفروا أولياء, আমি আল্লাহকে যারা বন্ধু হিসাবে মেনে নেয় না রে, আমি আল্লাহ তাআলাকে যারা প্রভু হিসাবে মেনে নেয় না, আমি আল্লাহ তাআলাকে যারা রব হিসাবে স্বীকৃতি দেয় না, এরা হলো কাফের, এরা হলো মুশরিক, এরা হইল মুনাফিক, এরা হইল মুশরিক। এদের বন্ধু কারা রে? ও ডালিয়ার ভাইয়েরা, ডালিয়ার মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়া দাও। আল্লাহ তাআলা জানায় দে, এদের বন্ধু হইল শয়তানের চেলা পেলারা, যারা আল্লাহকে মানে না, আল্লাহর কোরআন মানে না, হাদিস মানে না, রসুল মানে না, মসজিদ মাদ্রাসা মানে না, ওলামায়ে কেরামদেরকে দেখতে পারে না, এরা কার বন্ধু? আর জোরে বলেন না, আওয়াজ দিয়ে বলেন না। ডালিয়াতে মনে হয় নাই, সব আমার লালমনিহাট, এটাও আছে। আমরা শয়তানের বন্ধু হতে চাই না আল্লাহর বন্ধু হতে চাই? কারা কারা আল্লাহর বন্ধু হতে চাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার গোলাম হয়ে থাকার তৌফিক দান করেন বলে আমিন। দেখেন, শয়তানের বন্ধু যারা, এদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? এদের মেহমানখানা কি রাখছে জানেন? শুনবেন নাকি? হ্যাঁ, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই গো, যারা আমি আল্লাহকে বন্ধু বানায় না, আমি আল্লাহকে যারা অস্বীকার করে রে, আমি আল্লাহর বিরুদ্ধে যারা যায় রে, আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যায় রে, তাদের ঠিকানা কোথায় রে? তাদের মেহমানখানা কোথায়? বড়ে আলা হলো জাহান্নামী, এরা হলো জাহান্নামী, এদের মেহমানখানা হলো জাহান্নাম, এরা জাহান্নামে সর্বদাই থাকবে। ওখান থেকে বের হওয়ার মতো কোনো স্রোত আমি আল্লাহ তাআলা নাজিল করি নাই। থাকতে হবে জাহান্নামে। বলেন, আমরা জাহান্নামে থাকতে চাই না জান্নাতে থাকতে চাই? সবাই বলেন, কোথায় থাকতে চাই? জান্নাতে থাকতে চাই। তাহলে আমরা যদি জান্নাতে থাকতে চাই, এক নম্বর কর্মসূচি, দুনিয়ার জমিনে কাকে বন্ধু বানাইতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কাকে বন্ধু বানাইতে হবে? আল্লাহকে বন্ধু বানাইতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ ছাড়াও 12টা 1 বেজে গেছে, 10-এ মোনাজাত হবে। কতই মোনাজাত হবে? 10-এ। আমি সংক্ষিপ্ত শুধু তরজমাটা বের করে শেষ করতেছি, আমি লম্বা করব না। ঘড়ি ধরেন, আপনারা সবাই ঘড়ি ধরেন, 1 বাজে 10-এ মোনাজাত হবে। এখন দেখেন, আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতে থাকতে চাই, বন্ধু কাকে বানাইতে হবে? এটা 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ ছাড়াও আমাদের বন্ধু আছে, এই কথা আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন, আমি আল্লাহর পরে যাকে বন্ধু বানাবি তিনি আর কেউ না, মক্কার জমিনে পদার্পণ করেছেন আব্দুল্লাহর পরে মুহাম্মদ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মানতে হবে। এখন তো সমাজে রসুলকে নেতা মানব, কেউ মন খারাপ করেন না, কিন্তু এই যে কথা যেহেতু চলে আসলো, খোদার কসম এই কথাটা আমার মাথায় ছিল না, যেহেতু চলে আসলো, আমাদের ইমান আমল হেফাজত করার দরকার আছে না নাই? পিছনের ভাই স্বীকৃতি দেন, আপনারা স্বীকৃতি দেন, আমাদের ইমান আমল হেফাজত করার দরকার আছে না নাই? কয়েকদিন আগে এক নেতা বলল, তোমাদের নবীকে নিয়ে আসো, উঠায় নিয়ে আসো,
এইবার ভেটকি বলে বলতেছে এক দলের নেতা। দেখেন না আপনারা কেউ? চিন্তা করেছেন? আরে দুনিয়ার লোক কয়দিন? ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, তুমি তো ক্ষমতা পাওই নাই, কপালে আসি কিনা তাও তো জানা নাই। কথা কোন ঠিক যাবে? ঠিক এত সোজা? আল্লাহ হেফাজত করে বলি আমি। রসুলকে নেতা মানতে হবে কি হবে না? আমাদের আল্লাহর পরে দ্বিতীয় নাম্বার আমাদের নেতাকে, আমাদের অভিভাবককে রসুল। রসুল হলো আমাদের প্রাণ, আমাদের জান। হাসরের ময়দানে রসুলের সুপারিশ ছাড়া এই এলাকাতে এখানে যারা আছে কেউ জান্নাত পাবো না। কথা বলেন ঠিক নেবে? ঠিক। তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার নেতাকে আল্লাহ রসুল। আর বোঝে না মনে হয়? আমাদের দ্বিতীয় নাম্বার নেতাকে আমরা রসুলকে মনে প্রাণে নেতা হিসাবে, বন্ধু হিসাবে মেনে নিতে পারছি তো ইনশাল্লাহ? কারা কারা দু হাত তুলে টান টান করে দেখেন। লিল্লাহি তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন বলি আমি। সংক্ষেপে শেষ করতেছি, তৃতীয় নম্বরে চলে যাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আমাদের মুসলিম জাতির নেতা কারা জানার দরকার আছে না নাই? এখানে এসে আমাদের যত আপত্তি। তখন ঠিক দেবে? ঠিক। দেখেন কোরআনে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة আল্লাহ তাআলা জানায়া দেয়, এই ডালিয়ার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়া দাও। সময় খুবই অল্প রে, 2-4 মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব রে। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দেয়, আমি আল্লাহকে বন্ধু বানায়া নিছো রে, আমার হাবিবকেও তোমরা বন্ধু বানায়া নিছো। তৃতীয় নম্বরে দুনিয়ার জমিনে আর কাদেরকে বন্ধু বানাইবা রে? তারা আর কেউ না। দেখবা ডানে বামে কারা কারা আমি আল্লাহর উপর বিশ্বাস করেছে, কারা কারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে। অর্থাৎ মুমিন মুসলমান ভাই ভাইয়েরা কেউ আলাদা আলাদা না রে। একজন মুমিন আরেক মুমিনের বন্ধু, একজন মুমিন আরেক মুমিনের অভিভাবক। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা তো এখন এক মুমিন আরেক মুমিনকে দেখতে পারি না। এক মসজিদের সভাপতি আরেক মসজিদের সভাপতিকে দেখতে পারে না। কথা হয় না? এক মসজিদের সেক্রেটারি আরেক মসজিদের সেক্রেটারিকে দেখতে পারে না। দ্বন্দ্ব লাগে আর খালি মসজিদ বাড়ায়। কথা ঠিক নেবে? ঠিক। এইগুলো করা যাবে না। একজন একজনের বন্ধু, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু। বাকি জাতীয় পর্যায়ে বন্ধু আমাদের দরকার আছে না নাই? জাতীয় পর্যায়ে মানে আমাদের একেবারে নেতৃত্ব দিবে যারা, তাদের কথা কোরআন এখানে স্পষ্ট করে বলতেছে। শুধু ইমানদার হলেই চলবে না, অন্তরে ইমান থাকবে, মুখে থাকবে না। মুখে থাকলেও তার অন্তরে থাকবে না। এই মার্কার বন্ধু তোমার দরকার নাই। কারা দেখবা তার সারা শরীরে ফিট থাকবে, তার রং ইসলামের রং, তারাই হবে তোমার বন্ধু। কারা? আল্লাহ বলেন, ওই ইমানদার তোমার বন্ধু হবে যে ইমানদার নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন তো ডানে বামে বন্ধুর অভাব নাই। হায়ের হিতাকাঙ্ক্ষী বাপরে বাপ, নামাজ পড়ে না এক ওয়াক্ত নামাজের গল্প করে 5 ওয়াক্ত। আর কথা বলেন ঠিক না ঠিক? এরা আমাদের কেউ বন্ধু না, এরা হলো শয়তান রূপী ধোঁকাবাজ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের বাংলাদেশে দেখেন, শুধু একটু খালি বিবেকটাকে নাড়া দিবার জন্য বলতেছি, আমি কোনো দলের ক্যানভাসারগিরি করতে আসি নাই। আমি আসছি আল্লাহ আল্লাহ রসুলের দলের ক্যানভাসার করতে। কথা বলেন ঠিক না ঠিক? সেই আজ থেকে 3-4 মাস আগে ভারতের বন্যার পানি দিয়ে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কুমিল্লা, নোয়াখালী, ফেনী যখন ডুবে গিয়েছিল, কোটি কোটি মানুষ যখন ফকির হয়ে গিয়েছিল, ওই সময় তাদের পাশে অর্থ দিয়ে, নিজ অর্থ কামাই করার টাকা, ঘাম ঝরানোর টাকা, কারা তাদের পাশে গিয়েছিল? ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলতেছে, এরাই তোমাদের প্রকৃত বন্ধু, এরাই তোমাদের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে। এদেরকে সামনে দাও, কখনো তুমি গরিব হবা না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এদেরকে সামনে দাও, কখনো তুমি বিপদগামী হবা না। এদেরকে তুমি সামনে আগাও, সামনে দিয়া দাও, কখনো তুমি বিপদের সম্মুখীন হবা না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা এই জন্যই তো আমরা বন্ধুই চিনি না। কাদেরকে সামনে দিলে আমাদের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে, মানবতা মুক্তি লাভ পাবে, মানবতা প্রতিষ্ঠা লাভ করবে, এগুলো আমরা
এখনো পর্যন্ত অনুধাবন করি না, যার কারণে আমাদের ঘাড়ে ঘাড়ে সময়ে সময়ে আমাদের কদমে কদমে বিপদ আর বিপদ। বেঈমানরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। কথা বলে ঠিক না? এই জন্য ভুল করা যাবে না। আমরা এখন থেকে ইসলামের ছায়া তলে আসবো, ইসলাম নিয়ে বেঁচে থাকবো, ইসলামের ভিতরে থাকবো, তবে আমাদের মুক্তি আসবে। মরতে দেরি, জান্নাতে আমাদের রুহটা রাখতে দেরি হবে না। কথা বলে ঠিক না? ঠিক। দুনিয়াতে আমরা সংশোধন হয়ে যাব, অর্থাৎ সংশোধন হলে নেককার হয়ে যাব। আর নেককারদের রুহটা কোথায় থাকে জানেন? আল্লাহ বলে, এটা শেষ করে আমি আমার মোনাজাতের দিকে যাব। দেখেন আল্লাহ বলে, ইন্নাল আবরারা লাফি নাঈম। মুসলমান ভাইরা শুনে যাও, আমরা যদি দুনিয়ার জমিনে আমাদের এই সংক্ষিপ্ত সময়টাকে, দুনিয়ার সংক্ষিপ্ত সফরটাকে মূল্যায়ন করিয়া আমরা যদি নিজেরা শুধরায় যাই, আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি, আল্লাহর রাসূলকে যদি নেতা মানতে পারি, উলামায়ে কেরামদেরকে যদি আমরা নেতা মানতে পারি রে, আমরা সবাই নেককার হয়ে যাব। আর নেককার যদি হতে পারি রে, আমাদের রুহটা বের হইতে দেরি, আমাদের রুহটাকে নিয়া আল্লাহ তাআলা জান্নাতুন নাঈমে রাখতে দেরি হবে না। খালি মরতে দেরি মিয়া, খালি মরতে দেরি। বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে নেককার হতে হবে। কি হতে হবে? নেককার হতে হবে। ভাইরা আমার, যে কথা ওয়াদা দিয়েছিলাম 9 বাজে মোনাজাতের দিকে যাচ্ছি, কি বলেন আপনারা? সময় অনেক হয়ে গেছে। বাকি তার আগে একটা কথা, যেহেতু সামনে রমজান চলে আসছে, আমরা এই রমজানে, বিগত রমজানে আমরা কি করেছি আর না করেছি দেখার দরকার নাই। এই রমজানে আমি নিজে রোজা রাখবো, আমার ছেলেকে রাখাবো, আমার মেয়েকে রাখাবো, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে রাখাবো। আমি কোনো অজুহাত দিয়া রমজানের রোজা তরক করবো না, রমজানে আমরা নাফরমানি করবো না। কারা কারা পারেন দুহাত তোর আল্লাহকে দেখান। নারে তাকবীর। একটা সঙ্গীত হয়ে যাক নাকি রমজান নিয়ে? শেষ বার্তা, অনুমতি থাকলে বলবো, অনুমতি না থাকলে মোনাজাত দিয়ে দিব। বলবো, রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলায় খানা খাইলিও, পবিত্র এই রমজান মাসে দিনের বেলায় খানা খাইলিও, আল্লাহ তাআলা গজব দিবেন, আল্লাহ তাআলা গজব দিবেন, গুনাহ দিবেন চাপায়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাত্রে সাহারি খাইলিও, পবিত্র এই রমজান মাসে ভোর রাত্রে সাহারি খাইলিও, আল্লাহ তাআলা সওয়াব দিবেন, আল্লাহ তাআলা সওয়াব দিবেন, গুনাহ দিবেন মাফ কইরা, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। মারহাবা বলি জোরে আলহামদুলিল্লাহ। এখানেই আলোচনা সমাপ্ত। যেই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আপনারা অবশ্যই মসজিদের দিকে লক্ষ্য রাখবেন। মসজিদটা যাতে করে অনেক সৌন্দর্য ফিরে পায়, আপনাদের অর্থ দিয়ে, আপনাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে, যাতে করে রাস্তার পাশে এই মসজিদটা মনে হয় না,
যাতে করে ঐতিহ্যবাহী একটা মসজিদ হয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক নেবে ঠিক? এই জন্য মাহফিলে যারা দান করেছেন, এই দানটাই আমার আপনাদের সীমাবদ্ধ না, বড় আকারে সুন্দরভাবে চতুর লাইনে কিভাবে মসজিদটাকে বড় করা যায় ওই ফিকিরটুকু ইনশাআল্লাহ আপনারা করবেন ইনশাআল্লাহ। হাদিস একটা শোনায় দিই, মান বানা লিল্লাহি বাইতান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার কোন বান্দাবান্দি যদি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করে, অর্থাৎ একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ ওই বান্দাবান্দির জন্য জান্নাতে একটি ঘর বানায় রাখে। আস্তে সুবহানাল্লাহ। আমি কি গুরুস্থানে এলাম নাকি এখানে? জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য মসজিদটার দিকে সবাই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আমি দোয়া চাই, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, 14 গোষ্ঠী শেষ, আমরা খেলে বেঁচে আছি, মা বেঁচে আছে, মায়ের জন্য দোয়া চাই। আমার পরিবারে আরও যত সদস্য রয়েছে সবার জন্য দোয়া চাই। বিশেষ করে নাজমুল ভাই ইনি কথা বলেছেন, এরপরে শাহজালাল হোসেন আবিদি ভাই, এরপর হামিদুল ইসলাম মিসবা ভাই সহ আমাদের আরও যত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ছিল সবার জন্য দোয়া চাই। আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, সবাই প্রাণ করে দোয়া করি ইনশাল্লাহ। কেউ বক্তব্য দিবে এর মাঝে আরো? নাই না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আরহামার রাহিমিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। ওগো মালিক, তাকায় দেখো গো, রমজানের আগে শাবান মাসে, রমজানের প্রস্তুতির মাসে, আয় আল্লাহ গভীর রজনী পর্যন্ত তোমার পাগল পাড়া বান্দা বান্দিরা তোমার কোরআনুল কারীম থেকে নসিহত শুনেছে, উপদেশ শুনেছে। মালিক, যা কিছু আলোচনা হয়েছে ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়া আমি বক্তা সাহেবকে সর্বপ্রথম আমল করার মাধ্যমে সকলকে আমল করার তৌফিক তুমি দান করে দাও। ওগো মালিক, মসজিদকে কেন্দ্র করে মাহফিল, মসজিদ তোমার ঘর, তোমার ঘরের আল্লাহ যা কিছু প্রয়োজন আয় আল্লাহ সব কিছু তোমার খাজানা থেকে ব্যবস্থা করে দিও। তোমার বান্দারা তো দুর্বল, কিছুই করতে পারবে না। আয় আল্লাহ তোমার বান্দারা তো মাত্র ছিলা, সকল প্রকার আয় ব্যবস্থা, অর্থের ব্যবস্থা তোমার খাজানা থেকে ব্যবস্থা করে দিও। ভালো একজন ইমামের ব্যবস্থা করে দিও, ভালো একজন মুয়াজ্জিনের ব্যবস্থা করে দিও। এলাকাবাসী সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। ওগো আল্লাহ, মসজিদের এলাকাবাসী মহল্লা সহ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদটাকে আবাদ করার তৌফিক দিয়া দাও। ওগো মালিক, আজকের এই মাহফিলে যারা কথা বলেছে, বিশেষ করে শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা নাজমুল হুসাইন আল মুবারক ভাইকে আল্লাহ তুমি সারা বিশ্বময় ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও। ওগো মালিক, এরপরে আরো কথা বলেছেন প্রিয় বন্ধুবর হাফেজ মাওলানা শাহজালাল হোসেন আবিদি ভাই, এলাকারই তো সন্তান। আয় আল্লাহ, এক জেলা থেকে আরেক জেলায়, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, এক বিভাগ থেকে আরেক বিভাগ, সারা বাংলাদেশের দিক দিগন্তে কথা বলে, কোরআনের কথা বলে। আয় আল্লাহ, ভাইকেও তুমি সারা বিশ্বময় ইসলামের জন্য কবুলের মঞ্জুর করে নাও। ওগো আল্লাহ, শাহজালাল ভাইয়ের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমিও আব্দুর রহিম রাজির বাবাকেও তুমি উঠাইয়া নিয়ে গেছো গো। আয় আল্লাহ, সকলের পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আরো কথা বলেছেন হামিদুল ভাইকে ইসলামের জন্য সারা বিশ্বময় কবুল করে নাও। আয় আল্লাহ, আর যত অতিথি ছিল সভাপতি থেকে শুরু করে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরেণ্য অতিথি সহ সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ, জেনারেলওয়ালা ভাই
অপারেটরওয়ালা ভাই, মাইকওয়ালা ভাই কেউ কবুল করে নাও। আয় আল্লাহ, উপস্থিত যত শ্রোতা রয়েছে সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, না জানি এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ, এই মা বাবার জন্য সবাই দোয়া করতেছে গো মালিক। আজকের মাহফিলকে কেন্দ্র করে, মোনাজাতকে কেন্দ্র করে ওই পিতামাতার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ওগো মালিক, জীবনে কত রকম গুনাহ করে ফেলেছি, তওবা করতেছি গো, আর গুনাহ করব না। শয়তান থেকে আমাদেরকে হেফাজত রাখো, শয়তানের ওয়াসওয়াসা থেকে, দুশমনের দুশমনি থেকে, সকল প্রকার ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে মালিক তুমি হেফাজত করো। ওগো মালিক, আমরা যারা এখানে অসুস্থ রয়েছি সুস্থতা নসিব করো। আয় আল্লাহ, এমন রোগ দিও না যে রোগের চিকিৎসা করা আমাদের জন্য সাধ্যের বাহিরে। এমন রোগ দিয়ে তুমি আমাদেরকে পরীক্ষায় ফালাইও না। ওগো মালিক, তুমি আমাদের সকলকে সম্মানজনক রিজিক দান করো, অভাব মুক্ত রিজিক দান করো, ঋণ মুক্ত রিজিক দান করো, পেরেশানি মুক্ত জীবন দান করো। ওগো মালিক, রমজানের প্রস্তুতি মাস চলতেছে আল্লাহ, আমাদের সকলকে দয়া করে মায়া করে রমজান পর্যন্ত হায়াতটুকুন হাদিয়া দাও। এই রমজান পর্যন্ত আমাদের হায়াতটুকুন ভিক্ষা দাও। বিগত রমজানে যা কিছু করেছি বা করতে পারি নাই, আমরা সেখান থেকে তোমার কাছে লজ্জিত তওবা করতেছি। আয় আল্লাহ, এই রমজানে তোমার গোলামিতে আমরা লিপ্ত থাকবো। এই রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতটুকুন তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.